পান্তা ভাত, বড়া, শুকনা মরিচের ভর্তা, পুঁটি মাছ ভাজি। এত গরমে সকালে 2টা ভাত শান্তিতে খাওয়ার জন্য আগের দিন রাতে পান্তা করে রেখেছিলাম। আর পান্তা মানেই হচ্ছে এর সাথে থাকবে কিছু বড়া, ভর্তা বা ভাজি টাইপের কিছু। সেজন্য রাতেই ডাল ভিজে রেখেছিলাম, মসুর ডাল। এর মধ্যে একটা কামরাঙা মরিচ, পেঁয়াজ, ধনেপাতা আর কালিজিরা দিয়ে সুন্দর করে মেখে, আর হলুদ লবণ তো আছে, এগুলা দিয়ে সুন্দর করে মেখে, এর মধ্যে কোনো চাল বা আটা জাতীয় কোনো কিছুই দিইনি, শুধু মসুর ডালই ছিল। আর এ দিয়ে ছোট ছোট করে সুন্দর করে বড়া বানিয়ে নিলাম। আজকে বড়া সরিষার তেলে ভেজেছি। সরিষার তেল দিয়েও বড়া কিন্তু খেতে খুব ভালো লাগে। বড়াগুলো একটু পোড়া পোড়া করে বানিয়েছিলাম, একদম কম আঁচে একটু সময় ধরে, খেতে কিন্তু খুবই টেস্ট হয়। এভাবে আপনারা একবার বড়া বানিয়ে দেখবেন, মানে কোনো চালের গুঁড়া বা আটা ছাড়া। আশা করি সবার অনেক ভালো লাগবে। বড়াগুলা মুচমুচে এবং একটু পোড়া পোড়া করে ভাজার পর একটা ছোট বাটিতে তুলে নিয়েছি, আর সেই তেলের মধ্যেই শুকনা মরিচ ভাজি করে নিয়েছি। আজকে পান্তা ভাতের সাথে একটু মরিচ ভর্তা খেতে ইচ্ছে করতেছিল, শুকনা মরিচ ভর্তা আর কি। 4টা শুকনা মরিচ অল্প আঁচে টেলে নিয়েছি, মানে একটুখানি মানে কালচে কালচে করেই ভেজে নিয়েছি। এরপর ওই তেলের মধ্যে আমি পুঁটি মাছগুলো ভাজি করে নিয়েছি। পুঁটি মাছের মধ্যে হলুদ, লবণ আর একটু শুকনা মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি। একদম নরম নরম করে মেখে নিলে এটার গায়ে হলুদ, লবণ, মরিচ ভালোভাবে মিশে থাকে, আর খেতেও কিন্তু ভালো লাগে। এরপর ওই তেলেই এগুলা দিয়ে এটাও একটু সময় নিয়ে ভেজে নিয়েছি। অল্প আঁচে সময় নিয়ে ভাজলে মাছগুলা মুচমুচে থাকে অনেকক্ষণ, মানে আপনি যদি 2-3 ঘন্টা পরেও খান তাহলেও কিন্তু মাছগুলা মুচমুচে থাকে। মাছ ভাজা শেষ, বড়া বানানো শেষ, শুধু ভর্তাটা বাকি। এখন জানালার সামনে বসে খাবো। সব রেডি করে বসে আছি, এখন খাবো। প্রথমে হচ্ছে মরিচ ভর্তাটা বানাচ্ছি। এর মধ্যে যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর এই যে শুকনা মরিচগুলো, বোটাগুলো ছাড়িয়ে নিই। এই ভর্তাটা যা মজা হয়, ফেলে দিচ্ছি। ভর্তা বানানো শেষ। পান্তা ভাত, হালকা একটু জল সহ। বড়া, শুকনা মরিচের ভর্তা, আর হচ্ছে পুঁটি মাছ ভাজি। পান্তা ভাতের সাথে অল্প অল্প মরিচ ভর্তা মাখিয়ে ডাল, বড়া আর পুঁটি মাছ ভাজি, মনে হচ্ছিল যে আমি অমৃত খাচ্ছি এই গরমের মধ্যে। এটা আমার কাছে একটা বেস্ট খাবার মনে হয়েছে। মানে পান্তা ভাতের সাথে যে কোনো ভর্তা ভাজি চলে যায়, তবে আজকে আমার কপালে এই ছিল, মানে আমাদের মেনুতে রিজিকে এই ছিল। ভালোই লাগছে। আপনারাও মাঝে মাঝে একটু ভিন্নধর্মী খাবার খাওয়ার চেষ্টা করবেন, দেখবেন যে ভালো লাগবে। জীবন তো একটাই, অল্প সময়ের জন্য আসছি, নিজের ছোট ছোট হাসি খুশি শখ আহ্লাদ পূরণ করতে হবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার করবেন। টাটা, বাই বাই।